স্টেশনে সেই সকাল। ছেলেটির নাম ছিল সুমন। প্রতিদিন সকালে ঠিক ৭:৪৫-এ সে স্টেশনে এসে দাঁড়াতো। হাতে একটা পুরনো বই, পকেটে হালকা গরম চায়ের স্বাদ। একই ট্রেন, একই সময়, একই রুটিন। মেয়েটির নাম ছিল অর্পিতা। সে আসতো ঠিক ৭:৫০-এ। সবসময় একটু দেরি করে, কিন্তু সুমন জানতো ও আসবেই। তাই সে অপেক্ষা করত। প্রথম কিছুদিন দুজনেই চুপচাপ ছিল, শুধু চোখে চোখে দেখা। এরপর একদিন ছেলেটি ২ কাপ চা নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটি একটু অবাক হলেও ১ কাপ চা হাতে নিয়েছিল। তারপর থেকে প্রতিদিন দুজনে একসাথেই চা খেত। চোখে চোখে কথা হতো, কিন্তু মুখে কখনোই কিছু বলা হয়। ট্রেন আসতো, তারা উঠতো। কেউ হয়তো পাশের সিটে বসতো, কেউ একটু দূরে। কথা হতো বই, সিনেমা, কবিতা নিয়ে, প্রেম নিয়ে নয়। এভাবে কেটে গেল ৬ মাস। এক সকালে অর্পিতার চোখে জল। সুমন জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? অর্পিতা মুচকি হেসে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। সুমন থমকে গিয়েছিল, কিছু বলতে পারছিল না। অর্পিতা আবার বলল, তুমি তো কিছু বলনি কখনো। সুমনের ঠোঁট কাঁপছিল, কিন্তু সে বলল শুধু, তুমি সুখে থেকো। ট্রেনটা এসে দাঁড়ালো, আজ তারা একসাথে উঠলো না। অর্পিতা উঠে গেল ট্রেনে, সুমন চায়ের দোকানে ফিরে গেল, হাতে একটা ঠান্ডা হয়ে যাওয়া কাগজের কাপ। তারপর থেকে সেই স্টেশনে আর দেখা যায়নি অর্পিতাকে। সুমন অবশ্য ঠিক সময়ে আসে, চা খায় একা, বই পড়ে আর অপেক্ষা করে। দিন আসে যায়, কিন্তু স্মৃতিগুলো চিরকাল থেকে যায়। সব গল্প প্রেম হয় না, কিছু গল্প অপেক্ষায় থেকে যায়।